নমস্কার, অ্যাক্টিভিটিস অফ অর্চক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই ভিডিওতে দেখে নেব সুদূর অসমে অবস্থিত মা কামাখ্যা মন্দির এবং তার সাথে সাথে দেখে নেব অসমের গুয়াহাটিতেই অবস্থিত উমানন্দ মন্দির। এখন আমরা চলেছি 13173 আপ শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, যা আগামীকাল ভোর 3টের সময় গুয়াহাটিতে পৌঁছাবে। এখন আমরা এনজিপি ঢুকছি। এনজিপি ঢোকার আগে বেশ কিছু সুন্দর মুহূর্ত ট্রেনের জানলা থেকে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর দেখা হচ্ছে আগামীকাল ভোরবেলা গুয়াহাটি স্টেশনে। এখন রাত 3:35 বাজে, চলে এলাম গুয়াহাটি স্টেশন। এখান থেকে আমরা যাব কামাখ্যা মন্দির। চলে এলাম কামাখ্যা মন্দিরে গেটের মুখে। এখান থেকেই পাহাড়ের উপরে মন্দিরে আমরা যাব। নিচ থেকে ওপরে উঠতে গাড়িতে 30 টাকা এবং ওপর থেকে নিচে নামতে গাড়িতে 20 টাকা মতো ভাড়া পড়ে। এছাড়াও সরকারি বাস পরিষেবাও রয়েছে। চলে এলাম মন্দির প্রাঙ্গণে। ওপরে আমরা দেখতে পাচ্ছি যারা গর্ভগৃহে প্রবেশ করবে তাদের জন্য লাইন। এছাড়াও মন্দিরের আশেপাশে প্রচুর লোকজন, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আপনারা যদি জেনারেল লাইন দিয়ে প্রবেশ করতে চান তাহলে আপনাদের ভোর রাত 2-3টে থেকে আপনাদের এখানে লাইনে দাঁড়াতে হবে, নাহলে সুযোগ পাওয়া খুব মুশকিল। এছাড়া অনলাইনে দর্শনের ব্যবস্থা আছে, যা 1 সপ্তাহ আগে এখানকার ওয়েবসাইট থেকে বুকিং করতে হয়। 501 টাকা যা চার্জেস পড়ে, সেখানে আপনাকে টাইমিং ডেট দিয়ে দেবে। কামাখ্যা মন্দির, যা নীলাচল পর্বতের ওপর অবস্থিত, সেই নীলাচল পর্বতের মাথায় আমরা চলে এলাম, যেখানে ভুবনেশ্বরী মায়ের মন্দির অবস্থিত। সেই ভুবনেশ্বরী মায়ের মন্দিরের সামনে থেকে গুয়াহাটি শহর এবং গুয়াহাটি শহরের পাশে ব্রহ্মপুত্র নদ এর সৌন্দর্য খুব সুন্দরভাবে দেখা যায়, যা আমরা দেখতে পাচ্ছি। বাদিকে নর্থ গুয়াহাটি এবং ডান দিকে মূল গুয়াহাটি অবস্থিত। কি সুন্দর লাগছে নীলাচল পর্বতের মাথা থেকে, সত্যি অপূর্ব। এবার আমরা ভুবনেশ্বরী মাতা মন্দির দেখে নেব। ভুবনেশ্বরী মাতা মন্দিরের ওঠার যে গেটটি, সেটা আমরা দেখে নিচ্ছি। এবার ধীরে ধীরে ভুবনেশ্বরী মাতা মন্দিরের দিকে এগিয়ে যাব। খুব শান্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত এই ভুবনেশ্বরী মায়ের মন্দির। আমরা এখন চলে এলাম ব্রহ্মপুত্র নদের তীরে। এখান থেকে আমরা যাব উমানন্দ মন্দির, যা পিকক আইল্যান্ড ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত। সরকারি লঞ্চ যাতায়াত ভাড়া পড়ে মাত্র 40 টাকা। এই সরকারি লঞ্চ করেই আমরা যাব উমানন্দ মন্দির। উমানন্দ মন্দির খুবই জাগ্রত শিব মন্দির। কথিত আছে কামাখ্যা মন্দিরে পুজো দিলে উমানন্দ মন্দিরে অবশ্যই পুজো দিতে হয়। আপনারা খুবই শান্তিপূর্ণভাবে এখানে পুজো দিতে পারবেন। এবার এই পিকক আইল্যান্ড, যেখানে উমানন্দ মন্দির অবস্থিত, সেখান থেকে বিদায় নিয়ে আবার কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে ফেরত যাব। সোজা উমানন্দ ঘাট থেকে বাইকে করে মন্দিরে আমরা চলে এলাম। এসে আমরা দেখি মন্দিরে কিছু স্থানীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যার কিছু ভিডিও আমরা তুলে ধরলাম।
এই অনুষ্ঠান দেখে আমরা গর্ভগৃহে প্রবেশ করব। গর্ভগৃহ দর্শন করে মন্দিরে পূজা দিয়ে আমরা আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।